প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন নতুন নতুন গৃহস্থলীয় রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যায়। আজকেও কিন্তু হাজির হয়ে গেছি নতুন কিছু রান্না নিয়ে। আর আজকে কিন্তু আমাদের জেডি আপনাদের গ্রামীণ ঐতিহ্যবাহী কিছু রেসিপি রান্না করে দেখাবে। জেডে, তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাইতেছেন? রান্না করে দেখাইতেছি মিরকা মাছ রান্নু। হ্যাঁ, আলু দিয়া, কফি দিয়া, বেগুন দিয়া। হ্যাঁ, আর কলার থোর রান্নু। এই যে কলার থোর। হ্যাঁ, এই কলার দেখুন থোর প্রিয় ভিউয়ার্স, এই জেডি কলার থোর এই যে কাইটা রাখা দিচ্ছে। আসলে কাইটা আমি রাইখা দিছি। আসতে একটু দেরি হয়তো হয়েছে, আর এর জন্য এই যে জেডি কলার থোর কাইটা রাখা দিচ্ছে। আর এদিকে দেখুন এই যে সব কিছু এখানে সাজায়া সুন্দর করে পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে রাখা দিচ্ছে। তার সাথে কিন্তু এই যে আলু সব কিছু দেখুন কুচি করে রাখা দিতেছে। আর এখন জেডি কিন্তু কাটতেছে আপনার পেঁয়াজের থোর। ফুল। এই যে ফুল কাটতেছি, এই যে ফুল। পেঁয়াজের ফুল। এই যে এটা সেন কুচি দিটা থোড়া মতো। এই যে পেঁয়াজ রসুন এদিকে বাটা লাগিয়া, এই যে পেঁয়াজ রসুন এগুলা বাটা হবে। এই যে সব কিছু কাটটা রাখা দিল। আর এখন এই যেখানে আলু, হ্যাঁ নতুন আলু। নতুন আলু। এই যে আপনার এক বাটিতে আলু কুচি করে রাখা দেওয়া হলো, তারপর বেগুন, হ্যাঁ আলু কাটে বেগুন কাটে একসাথে রাখা দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু মজা করে যেটি আপনাদের মিরকা মাছ দিয়ে তরকারি রান্না করে দেখাবে। তার সাথে কিন্তু এই যে এখানে আছে আপনার কলার থোর। থোর আলু শুটকি। কলার থোর দিয়ে শুটকিতে রান্না করবে। আর শাক। শাক, হ্যাঁ এই যে দেখুন ভাবি কিন্তু এই যে এখন পেঁয়াজ রসুন বাটা নিতেছে। বাটা শেষ, হ্যাঁ এই যে আপনার পেঁয়াজ রসুন বাটা শেষ। আর এখন শুধু রান্না আর রান্না। এই যে ভাবি কিন্তু পেঁয়াজ রসুন একদম সব কিছু বাইটা নিয়ে আসে বললো। আর এই মাছ, হ্যাঁ এই দেখুন মিরকা মাছ। যেটা এখন মাছগুলি দেখুন এই যে মাছগুলা পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে দেখুন মশলা বাটা পানি মাছটি রেখে দেওয়া হলো। হ্যাঁ এই যে এখন এটি আগুন দিয়ে সিদ্ধ করা হবে। হ্যাঁ এই যে কলার থোর দিয়ে সাথে আলু। হ্যাঁ এটা কি করবেন? এটি ওই যে মাছের মধ্যে দিন, ওই যে মিরকা মাছ দিয়া মিরকা মাছ রান্না করবেন। হ্যাঁ তাহলে প্রিয় ভিউয়ার্স, তাহলে দেখতে থাকুন আজকে শীতের সকালে জেডির হাতের মজাদার এই রান্না। এই যে শুটকি, হ্যাঁ এটা শুটকি দেয়া এই কলার থোর দিয়ে রান্না করা হবে। এই যে শুটকি দেখুন, রান্না এর মধ্যে দিন এটি। এই যে পেঁয়াজে ফুল কুচি করে রাখা হয়েছে, পেঁয়াজ রসুন সব একসাথে রাখা হয়েছে। হ্যাঁ আর দেখুন জেডি কিন্তু শুটকিগুলো এই যে সুন্দর করে আপনার পরিষ্কার করে নিচ্ছে। আর দেখাই এই দেখুন কলার থোর আপনার এখন এটা সিদ্ধ করতেছে। কারণ রান্নার আগে আপনার এটা সিদ্ধ করে নিলে রান্নাটা অনেক মজা এবং টেস্ট হয়। পরিষ্কার করে এই যে আপনার রাখা দেওয়া হলো বাটিতে দেখুন পেঁয়াজ রসুনের কুচির সাথে। আর এগুলো দিয়ে আপনার কলার থোর দিয়ে রান্না করা হবে। এই যে এখানে আপনার এই যে বাটা মশলা দেওয়া হচ্ছে, তারপর দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া, আর সব কিছু একসাথে দিয়া বাটিতে রাখা দেওয়া হচ্ছে। মরিচের গুঁড়া, হ্যাঁ মরিচের গুঁড়া। এই দেখুন সব কিছু একসাথে আপনার সাজানো হয়ে গেল। আর এটাকে এখন কলার থোর দিয়ে রান্না করা হবে। হ্যাঁ আর এই যে আর দিচ্ছে লবণ।
লবণ দিতেছি আমার এই দেখুন নাতিন দাদিরে জড়ায় ধরতেছে, হ্যাঁ। এই মাছের মধ্যে লবণ দিতে আর এই মাছের সাথেও লবণ দেওয়া হচ্ছে। এখানে আপনার ওই যে মশলা দিব মশলার সাথে এগুলো মিক্স করে রেখে দিবেন, আপনার বাটা মশলা, তার সাথে এখন দেওয়া হবে আর কিছু পরিমাণে গুঁড়া মশলা, হ্যাঁ, মানুষ ভালো না এটা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া এই যে আরো দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া, সব একসাথে জেলি আপনার সবকিছু বাটিতে গুছাই নিল। আর এখন রান্না করা হবে। আর এদিকে এই যে আপনার কলার থোর সিদ্ধ হয়ে গেছে হবে, হ্যাঁ, এই দেখুন কলার থোর সিদ্ধ হয়ে গেছে। আর এখন আপনার এটাকে রান্না করা হবে। এই যে আপনার সবজিগুলো ধোয়াতেছ, দইতেছে এই যে সবজিগুলো ধোয়া বাড়িতে রেখে দেওয়া হইলো। আর এদিকে এই যে কলার থোরগুলো এখন ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে, হ্যাঁ। এই যে ভাবি এখন মাটির চুলায় লড়াতে তেল দিয়ে দিল। রসুন, এই যে রসুন দেওয়া হলো। এই সব কিছু এখন এই যে কিছু পরিমাণ পানি দিয়া মিক্সড করে দেওয়া হলো, হ্যাঁ। ভালো না এটাকে ডাকে দিবেন, হ্যাঁ, আর কিছু সিদ্ধ সিদ্ধ হওয়ার জন্য। আর এই যে এখানে আপনার কলার থোরগুলা ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, হ্যাঁ। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া হলো। এই যে কি এর ডাটা দিলেন? এটা লাউর ডাটা, মিষ্টি লাউর ডাটা, মিষ্টি লাউর ডাটা, হ্যাঁ, মিষ্টি লাউর। দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু এই যে এই রান্নাটা কিন্তু খুবই মজাদার একটা রান্না। এই দেখুন কলার থোর দিয়ে আপনার মিষ্টি লাউয়ের ডাটা দিয়ে, যেটাকে আমরা বিলাতি লাউ বলি, হ্যাঁ। শীতের সকালে প্রিয় ভিউয়ার্স হতে যাচ্ছে আমাদের গ্রামীণ রান্না। এই যে এটাকে এখন ডেকে দেওয়া হবে আর কিছুক্ষণ সময় জাল হওয়ার জন্য। যে মিষ্টি লাউর পাতা ধুইতেছি। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, যেটাকে আমরা বলি বিলাতি লাউ, বিলাতি লাউয়ের পাতা কি আপনার কলার থোরে দিবেন? হ্যাঁ, কলার থোরে দেওয়ার জন্য গরম পানিতে ধুয়ে নিতে আছে এটি। এই যে এখন আপনার সেই বিলাতি লাউয়ের পাতাগুলি বা মিষ্টি লাউয়ের পাতাগুলি দিয়ে দেওয়া হলো। বাহ প্রিয় ভিউয়ার্স, যারা এই ধরনের রেসিপি খেতে পছন্দ করেন, দেখুন আজকে কিন্তু এটা একদম যেটি আমাদের মজাদার একটা রান্না আজকে আপনাদের দেখাচ্ছে। চাইলে এভাবে কলার থোর দিয়ে মিষ্টি লাউয়ের ডাঁটা পাতা দিয়ে আর তার সাথে শুটকি মাছ আর আলু দিয়ে এই মজার রান্নাটা কিন্তু আপনারা করে খেতে পারেন। আর অনেকের কাছে কিন্তু এই রান্নাটা অনেক প্রিয় এবং মজাদার রান্না। ডাইগা দেওয়া হইলো আর এটা কিছুক্ষণ সময় জাল হলেই তৈরি হয়ে যাবে আজকের জেরি এবং আমাদের ভাবির হাতের মজার এই রান্না। জেডি পাতাগুলো তো একদম মিলাই গেছে গো, হ্যাঁ, মিলাই গেছে পাতা। বাহ, এই যে প্রায় হয়ে গেছে। এটা মনে করেন এক মতন সিদ্ধ করাই ছিল কলার থোরগুলো। আর এখন কিন্তু আমরা সাউদার বিয়া গো নাচিতে নাচিতে যামু গো, আঙ্গার সাউদার বিয়া গো, আঙ্গার আজমিনারে বিয়া দিমু পালকির সাথে যামু গো, আঙ্গার সাউদা বিলে বিলে কান্দা কান্দাই যাবো গো, আঙ্গার সাউদা কান্দা কান্দাই যাবো গো, ছুডু কইরা ছুদারে বিয়া দিমু দাদি
নানি সঙ্গে যাইব গো সাউদার বিয়ার সাথে গো আমরা নানি যাবো গো সাউদার যে তুলে দিমু দাদি নানি আনবো গো। জেডি তো হয়ে গেছে পড়ায়, হ্যাঁ হ্যাঁ, এই দেখেন হয়ে গেছে বাবা রে। জেডি আমাদের অনেক রঙের মানুষ। এই যে এখন কিন্তু এই যে রান্নাও শেষ প্রিয় ভিউয়ার্স। এই যে আপনার কলার থোর দিয়ে এই যে মজার রান্না। আর এরপরেই কিন্তু জেডি আপনাদের রান্না করে দেখাবে শীতের সবজি দিয়ে মিরকা মাছের তরকারি। দেখো দেখো এই যে মাছগুলি এখন রসুন দিয়া একদম মশলার সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। হ্যাঁ এই মাছগুলা সুন্দর করে মাখাইতেছি। যেটি আজকে মজাদার গ্রামীণ পদ্ধতিতে কলার থোর রান্না করে দেখালো। আর এটা এখন এই যে নামানো হচ্ছে। এই বাহ একদম গরম গরম। হ্যাঁ শীতের সকালে প্রিয় ভিউয়ার্স গরম ভাত দিয়ে খেলে বুঝতেই পারেন কতটা মজা হতে পারে এই কলার থোর রান্না। মাছ রান্না মিকা মাছ মিরকা মাছ, হ্যাঁ শীতের সবজি দিয়ে মিরকা মাছের ঝুল তরকারি রান্না। হ্যাঁ এই যেটি এখন আমাদের শীতের সবজি দিয়ে মিরকা মাছের ঝুল তরকারি রান্না করে দেখাবে। তেল দিতেছি। এই দেখুন এখন লড়াই তেল দিয়ে দেওয়া হইলো। দিলাম রসুন, হ্যাঁ এই মাছগুলো এখন মশলার সাথে কষানো হবে। হ্যাঁ এই যে এখন মাছগুলোকে আপনার মশলার সাথে যেটি সুন্দর করে কষিয়ে নিচ্ছে। ঢেকে দিই। হ্যাঁ ঢাকা দেন। আর কিছুক্ষণ সময় জাল হতে থাক। মাছ কষানো হয়ে গেছে না মাছ উড়ে আন আর মাছ উড়ানো হবে। হ্যাঁ এই মাছগুলো কে তুলে আনতেছো? মাছ পরে দিচ্ছি দিয়া পরে ইয়ার লোক দিয়া সবজি আপনার কষানো হইলে পরে। হ্যাঁ তরকারি পরে দিয়া এই যে মাছগুলো দেখুন ওঠানো হয়ে গেল। এই যাও তরকারি কিছুক্ষণ সময় সিদ্ধ হওয়ার জন্য ডাকা দেওয়া হবো। হ্যাঁ ঢেকে দিব ঢেকে দেওয়া পরে মাছ তারপরে মাছ দিয়ে দেওয়া হবো। আর তৈরি হয়ে যাবে আমাদের জেডির হাতের মজাদার আপনার মাছ তরকারি রান্না। এখন ঢেকে দিলাম। কফি কাটতাছি কফি কবি দিবান জেডে এই যে এলে কবি কাটতাছুন। হ্যাঁ কফি কাটতাছি। হ্যাঁ মাছ তরকারি কফি দিলে মজাটা আরো বেশি বাড়ে। না এখন তো মনে করি শীতের সবজি কফি, কফি ছাড়া তো আসলে তরকারি জমেই না। এই যে এখন কফি, হ্যাঁ এই যে এখন কফিগুলো দেখুন দিয়ে দেওয়া হইতাছে। এই যে এখন মশলার সাথে কফিগুলো সুন্দর করে আপনার উলট পালট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে জেডি লবণ টবণ
ঠিক আছে ঠিক আছে হ্যাঁ যে রে শীতের ব্যাগ সবজি যদি আসছেন আজকে আজি ব্যাগ দিয়ে আসছি আজ শীতের সব সবজি দিয়ে আজকে মাছ তরকারি রান্না করতেছে খাইবো বলে হানে নাতিন দেখাবো হ্যাঁ দেখাইবো লেগে তো রান্না এর লেগে তো আসলে যে দাদির হাতের রান্না কিন্তু একটু বেশি মজা হয় এর জন্য নাতিনটা ভিড় করে খাওয়ার জন্য বিল করে খাওয়ার লাগিয়া ওই লেগে তো রান্নাম ঘুরে দিয়ে রেখে দিলাম চার কিছু কোনো সময় জাল হইতে থাক হ্যাঁ পৌরা দিলাম এই যে একটু পানি দেওয়া হইলো হ্যাঁ যাতে একটু আপনার মৌ হ্যাঁ মৌ বা ঝুল যেটা বলেন আপনারা বা হৌরা সেটা যেন একটু বেশি হয় এই যে ঝুল দিলাম কষানো হয়ে গেছে অনেক মাছ দেখালে সবজি কষানো হয়ে গেছে হ্যাঁ সবজি কষানো হয়ে গেছে অনেক মাছ দিতেছে এই যে এখন মাছ দেওয়া হইতেছে প্রিয় ভিউয়ার্স দেখুন জেডি কিন্তু আজকে আপনাদের মজাদার দুটি রেসিপি রান্না করে দেখালো কলার থোর দিয়ে শুটকি মাছের চচ্চড়ি আর তার সাথে দেখুন আপনার মিরকা মাছ দিয়ে শীতের সবজি দিয়ে ঝুল তরকারি প্রিয় দর্শক আমরা কিন্তু আপনাদের প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে নতুন নতুন গৃহিণীদের রান্না দেখানোর চেষ্টা করি আজকেও কিন্তু আপনাদের তেমনই কিছু রান্না আপনাদের দেখাচ্ছি আমরা আর আজকের আমাদের এই জেডির হাতের রান্না দুটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের নিত্য নতুন রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আচ্ছা ঘুরে দিন গ্রামগঞ্জের জেডি দাদি কাকি আসলে এদের হাতের রান্নাগুলো যেমন একটা মজাই থাকে আলাদা আর তার সাথে যদি রান্না হয় আপনার মাটির চুলায় তাহলে তো কোনো কথাই নেই যদি এ ধরনের রান্নার স্বাদ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে সেই ব্যস্ত শহর ছেড়ে কোলাহল মুক্ত গ্রামে আরেকটু জাল হবে বাহ হয়ে গেছে আমার রান্না শেষ এই যে উচ্চে হাসছি তখন আমি নামাই ফেললাম যে তরকারি হয়ে গেছে এই তরকারি তরকারিটা কেমন হয়েছে আঙ্গারে জানাই দিবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাই না যেটা তো যেটা আজকে আসি দেখা হবে অন্য আরেকদিন